ঘন্টায় ভারতে যাওয়ার জন্য ভিসা আবেদন করেছে 1,40,000। সেটা হচ্ছে 30 জুনের ঘটনা। 29 দিনে একদিনে করেছিল 1,13,000। আমি যদি 1,40,000-এর হিসাবটাই ধরি, 1500 টাকা করে এখন পর্যন্ত ভারতের ভিসা ফি। আগে 800 টাকা ছিল, মোটামুটি ডাবল করেছেন তারা। 1500 টাকা ভিসা ফি, তার মানে একদিনেই তারা 21 কোটি টাকার মতো শুধু ভিসা ফি পেয়েছেন আমাদের কাছ থেকে। আর যদি আগের 1,13,000 হয়, তাহলে একইভাবে প্রায় 19-20 কোটি টাকার মতো, মানে 40 কোটি টাকার যে বেশি টাকা 2 দিনে শুধুমাত্র ভিসা ফি হিসাবে ভারত অর্জন করেছে। ভারত বিদ্বেষ এই দেশে একটা রাজনৈতিক খেলা। এই আগ্রহ দেখে আসলে বোঝা যায় এই রাজনীতির সাথে জনগণ আসলে কোনোভাবে সম্পৃক্ত না। আমার তো মনে হয় যে ভেতরে ভেতরে যারা দিল্লি না ঢাকা বলেন, তারাও কোনো না কোনোভাবে আবেদন করেছেন ঘুরতে যাওয়ার জন্য। এবং এই রাজনৈতিক খেলা, রাজনৈতিক এক ধরনের জনপ্রিয়তার অংশ হয়ে যাওয়া এবং একটা ন্যারেটিভ তৈরি করা যে ভারত বিদ্বেষ হচ্ছে রাজনীতির একটা অংশ। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা নিজস্ব আসলে কী নিয়ে তারা রাজনীতি করে, এটা হয়। তো এনসিপি এবং থেকে শুরু করে জামাত ইসলাম থেকে শুরু করে সবার এক ধরনের ভারত বিদ্বেষ তাদের রাজনীতির অন্যতম অংশ ছিল, এখনও আছে। এবং তাদের এই ভারত বিদ্বেষ নিয়ে তারা ভীষণ রকমের আন্দোলন সংগ্রাম করেছেন, ভারত বিরোধী স্লোগান দিয়েছেন, 7 সিস্টার দখল করতে ফেলতে চেয়েছেন, ভারতের হাইকমিশনকে লাথি দিয়ে বের করে দিতে চাইছিলেন, হাইকমিশনে যে আক্রমণ করছেন, কী যেন করছেন, যেটা আসলে দেশ হিসাবে আমাদেরকে খুব উঁচু পর্যায়ে নিয়ে যায় নাই আমাদের এই ঘটনাগুলো। তো ওই রকম তীব্র বিদ্বেষ 2 বছর যাবৎ মানুষের মনে ঢোকানোর পরেও মানুষ লাখে লাখে ভারতে যাওয়ার জন্য আবেদন করছেন। মানে এটা একটা অদ্ভুত ঘটনা। সবাই বলে না রাজনৈতিক দলগুলো যে জনতা আমাদের সাথে আছে, জনতা ওইটা করবে, জনতা ওইটা করবে। জনতার নাম কেন নেন ভাই? বলেন যে আমরা এটা করব, আমরা এটা চাই বা আমরা এটা চাই না। জনতা কি চায়, জনতা কি চায় না, এইটা আসলে জনতার অ্যাক্ট দেখে বোঝা যায়। কাজে জনতার নামটা নেওয়াটা খুব বেশি অন্যায়। এই অবস্থা মনে হইতেছে যে সবাই মিলে বোধহয় ভারত চলে যেতে চাচ্ছে এই অবস্থা। মানে তার মানে কি, যে বাংলাদেশের চেয়ে ভারতকে বাংলাদেশিরা বেশি ভালোবাসে? একদমই না। একদম পুরো এই ঘটনার সাথে রাজনীতি, ভালোবাসা কাছাকাছিই না। মানে বাংলাদেশের কাছাকাছিও ভারতকে ভালোবাসে সবাই, এরকমই না ঘটনাটা। তারা একটা জায়গায় যেতে চায় যেখানে কম খরচে তারা ঘুরতে পারে, কম খরচে তারা ব্যবসা করতে পারে, কম খরচে তারা জিনিস কিনতে পারে, কম খরচে তারা যাইতে পারে একটা দেশে। আপনি চাইলেই 40,000 টাকা টিকিট কেটে ব্যাংকক, সিঙ্গাপুর যাইতে পারবেন না। আপনি চাইলেই 1,00,000-1,50,000 টাকা পার পার্সন খরচ করে কোনো দেশের বাইরে অন্য কোথাও যাইতে পারবেন না। শুধু ভারতের এই জায়গাটা আছে। এটার সাথে ভারত বাংলাদেশের বিদ্বেষের জায়গা কোথাও নাই। হয়তো যে মানুষটা এখন যাচ্ছে সে ভারতকে পছন্দ করে না, কারণ ভারত আমাদের রাজনীতিতে নানাভাবে হাত গলায়। ভারত শেখ হাসিনাকে এখনও পর্যন্ত ধরে রাখছে। ভারত শেখ হাসিনার বিচার করে না। ভারত আমাদের রাজনীতিতে নাক গলায়। ভারত আওয়ামী লীগের পক্ষ হইয়া কথা বলে, অনেক এই জায়গাগুলি আছে। থাকা সত্ত্বেও লাখ লাখ মানুষ ভারতের দিকে যাচ্ছে। মানে এমন অবস্থা তৈরি হইতেছে যে সব বোধহয় এখন যা আমাকে ভিসা দাও, আমি এখন থেকে চলে যাচ্ছি। তাহলে বাংলাদেশের যে এই অবস্থা, এবং 2 দিনের হিসাব আমরা এখানে বললাম, আরও দিন তো আসেই, মাত্র ভিসার জায়গাটা শুরু হয়েছে। এই জনতার যে এই অবস্থা, এটাকে আপনারা কি বলবেন? আপনারা আসলে কি বলবেন যে লাখ লাখ মানুষ আবেদন করে বসে আছে, তারা সবাই ভিসা পাবে কি পাবে না আমরা এটা জানি না, কিন্তু করছে। মানে যাওয়ার আগ্রহ আমার ভারতের দিকে আছে। ভারতে যাওয়ার আগ্রহ এত কেন তোর ভাই? এই যে দেশে এত বড় একটা আন্দোলন হয়েছে, এই যে জুলাই মাস শুরু হয়েছে, এই যে জুলাই মাসটাই শুরু হয়েছে ভারত বিদ্বেষ দিয়ে, যে আমরা কোনোভাবেই ভারতের ইয়েতে চাই না, আওয়ামী লীগকে তারা ইয়ে করে। এই 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 মাস উপলক্ষে অন্তত তোরা চুপ থাক। অন্তত জুলাই আগস্ট মাসে তো তোরা ভারতে যাইতে না যা, অন্য সময় যা। মানে এটা তো কোনো কথা হলো না ভাই, এটা কেমন কথা তোমার? আমার নিজেরই খারাপ লাগছে যে আমি নিজে এখনো পর্যন্ত ভিসার অ্যাপ্লাই করি নাই, আমি খুব যাইতে চাই ভারতে। তো কারা করতেছে এরা? আসলে কারা করতেছে? মনে করেন যে ভিসা সেন্টারে যদি আপনি যাই জিজ্ঞেস করেন তারা হয়তো শেখ হাসিনাকে পছন্দ করে না, কিন্তু ভারত যেতে চায়।